না, সব রাজনৈতিক দলের ভালো নয়। যারা মরা মানুষদের দিয়ে ভোট দেওয়ায় তাদের কি করে ভালো, যারা অস্তিত্বহীন লোকদের দিয়ে ভোট দেয় তাদের কি করে ভালো, এদেশের নাগরিকই নয় এরকম লোকের যারা ভোট দেয় তাদের কি করে ভালো, তাদের কখনো ভালো নয়। দেখুন, এখানকার যদি নাগরিক হন তাকে বাদ দিতে পারবেন না। সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলেছে, যদি তারা এরকম কিছু বেআইনি কাজ করে তাহলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে। তাহলে কেন কি করে বাদ দেবে? আপনি চলে যান, বিহারের ক্ষেত্রে তো বলেছিল যে আপনারা দেখান আমরা হস্তক্ষেপ করব। তো এখানে যদি কেউ সত্যিকার সে নাগরিক এখানকার, তাকে নাম বাদ দিয়েছে, আপনি তো সুপ্রিম কোর্টে যেতে পারেন। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপের বলে দিচ্ছে। আজকেও বিভিন্ন টিভি চ্যানেল দেখুন যে সুপ্রিম কোর্ট বলেছে যে ভোটার লিস্ট ফাইনাল হয়ে গেলেও আমরা হস্তক্ষেপ করবো। তাহলে অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যদি না আমি মরা লোকের ভোট না দিতে চাই, যদি না আমি অস্তিত্বহীন লোকের ভোট দিতে চাই, যদি না আমি নাগরিক নয় এরকম লোকের ভোট দিতে চাই, স্যার করার অধিকার কমিশনের আছে, আইন সে ক্ষমতা দিয়েছে। কিন্তু তারা যাদেরকে নিয়ে করবেন তারা তো অধিকাংশ রাজ্য সরকারের কর্মচারী। তারা কতটা নিরপেক্ষভাবে কাজ করবেন সেইটা নির্বাচন কমিশনের এখানে লোক বলতে তো যে আছেন এখানকার সিইও আর কয়েকজন তাকে সাহায্য করার জন্য লোক, তাদের পক্ষে এই সমস্তটা সঠিকভাবে করা সম্ভব কি না সেটাও ভেবে দেখতে হবে। হাতে তালুর মতো যাদের চেনা তাদেরকে দিয়ে কাজ হবে ঠিক, কিন্তু চেনা না থাকলেও কাজ হওয়া সম্ভব। কারণ মিসগাইড কেন হবে? ভুয়ো তথ্য দেবে, সেটা ভেরিফাই করে নেবে। আর যে ভুয়ো তথ্য দেবে, ভুয়ো তথ্য দেওয়া তো অপরাধ, তার জন্য তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা করবে। এই যে ইলেকশন কমিশন এত করবে বলছে, এই যে ইআরওদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল, এফআইআর এখনো হয়েছে? সাসপেন্ড করেছে। এফআইআর কেন হয়নি করতে বলার পর? ইলেকশন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না? খান শাসক দলের লোকেরা প্রথমে অন্য দলের উপর চালাতে চেয়েছিল, কিন্তু মোফাজ্জল সমেত যারা গ্রেপ্তার হয়েছে তারা একই দলের লোক। তো এখানেও তো সেই জিনিস চলছে, কারা তোলাবাজিটা করবে। দেখুন সেদিন যে ঘটনা তাণ্ডবের কথা আপনারা বলছেন, গুলি উপর দিকে বন্দুক করে ফায়ার করা হয়েছে, কাউকে মারার জন্য করা হয়নি। বোমা ফাঁকা জায়গায় ফেলা হয়েছে, কাউকে আহত করার জন্য করা হয়নি। অর্থটা কি? যে আমাদের কাছেও বন্দুক আছে, গুলি আছে, বোমা আছে, তো আমাদেরকেও দিতে হবে, ব্যাস। তো পুলিশ তখনই গ্রেপ্তার করতে পারবে যার হাত আছে মাথায়, তারা ইঙ্গিত করবেন, অথবা পুলিশ মন্ত্রী ইঙ্গিত করবেন। পুলিশ মন্ত্রী ইঙ্গিত না করলে তাকে খোঁজ করে পাওয়া যাবে না। না কি বড় কথা বলছেন? কোনো বড় কথা তো বলেননি। এখন তো উনি মিমিউ করছেন। আগে যখন কেএমসির লোকদের মারা হয়েছিল তখন বলেছিলেন যে আমাকে মারা হয়েছে, তারপর ব্যবস্থা হবে। যখন সুশান্ত ঘোষের উপর হামলা হয়েছিল তখন বলেছেন যে এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও। এখন কোথায় গিয়েছে অ্যাক্ট নাও? শুধু তো গুলশান কলোনিতে হয়নি, ইকবালপুরেও হয়েছে। 8 দিন হয়ে গেল, একজন আসামিকে ধরতে পারেনি। অ্যাক্ট নাও কোথায় গিয়েছে? আপনারা বলছেন বড় বড় কথা বলছে, এখন তো মেয়েমি করছেন। মনোজ ভার বা মমতা ব্যানার্জি যা বলছেন তাই করছেন। তো এরকম লোকদেরই তো পুলিশ কমিশনার করা হয়, ডিজি করা হয়। রাজীব কুমারের ইতিহাস আপনারা জানেন না, তো তাকে ডিজি করা হয়েছে। তা মনোজ ভার্মার তো ইতিহাস খুব ভালো। কি তো এরকম লোকদেরকেই করা হয় যারা শাসক দলের নেতারা মন্ত্রীরা যা বলবেন তাই করবেন, আইনি হোক বেআইনি হোক। সুষ্ঠু পরিবেশ কে করতে চাইছে? পুলিশ মন্ত্রী চাইছেন না পুলিশ কমিশনার চাইছে? সুষ্ঠু পরিবেশ হলে তো তাদের হারার সম্ভাবনা আছে, তারা কেন করবেন? গুন্ডাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকতে হবে, বোমা থাকতে হবে, তাহলে তো ভোট লুট করা যাবে। সুষ্ঠু পরিবেশ হলে ভোট লুট কী করে হবে? সুষ্ঠু পরিবেশ হলে মরা মানুষদের নাম কী করে থাকবে ভোটার তালিকায়? সুষ্ঠু পরিবেশ হলে দ্বিজেন মুখোপাধ্যায় কী করে ভোট দিতে আসবেন?